নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে কিভাবে তোমরা কেরিয়ার গ্যাপকে অ্যাভয়েড করতে পারবে। আর কেরিয়ার গ্যাপ যদি তোমাদের চলে আসে সে 3-4 বছর আফটার ডিগ্রি, তো তোমরা কীভাবে সেটাকে জাস্টিফাই করতে পারবে ইন ফ্রন্ট অফ রিক্রুটার্স। তো আজকে ভিডিওটা আরম্ভ করা যাক। তো কেরিয়ার গ্যাপ হলো সেই টাইমটা যে টাইমটা আমরা আফটার ডিগ্রি কোনো জব করি না বা কোনো ফিল্ডে থাকি না। বুঝতে পেরেছো? তো কেরিয়ার গ্যাপ কী কী কারণে আসতে পারে? তো কিছু কিছু কারণ যেরকম হতে পারে, কারোর শরীর খারাপ হয়েছে, ফ্যামিলি রিজন, বা অন ক্যাম্পাস প্লেসমেন্ট ক্র্যাক করতে পারেনি, তার অফ ক্যাম্পাসের জন্য ট্রাই করছে। তো এইসব কারণে কেরিয়ার গ্যাপগুলি আসতে পারে। তো কেরিয়ার গ্যাপ এসে গেলে কী কী জিনিস তোমাদের মাথায় রাখতে হবে চলো একবার ডিসকাস করা যায়। তো প্রথম পয়েন্ট হচ্ছে, এমএনসিতে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের রেসপন্স আসবে না, এটা তোমরা ধরেই চলো। কেরিয়ার গ্যাপ কিন্তু এমএনসি একদমই এন্টারটেইন করে না। বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে তোমাদের কী করতে হবে? এক্ষেত্রে তোমাদের যত স্টার্ট আপস আছে, বা লেটসে তোমরা বিপিও সেক্টরেও ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কেরিয়ার গ্যাপটা জাস্টিফাই করতে হবে। তো তোমাদের রিক্রুটাররা জিজ্ঞাসা করবে যে কেন তোমাদের কেরিয়ার গ্যাপ আসলো। তো তোমাদেরকে বোঝাতে হবে যে কেরিয়ার গ্যাপটা হয়তো তোমাদের শরীর খারাপের জন্য হয়েছে, বা কোনো প্রবলেমসের জন্য হয়েছে, ফ্যামিলিগত প্রবলেমসের জন্য হয়েছে। তো সেটা তোমাদের খুব ক্লিয়ারলি বোঝাতে হবে। আর এইটা প্রশ্নটার উপর বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, ম্যাক্সিমাম 30 সেকেন্ড, এর বেশি একদমই না। তো তোমরা পরের কোয়েশ্চেনে মুভ করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? তো কেরিয়ার গ্যাপ এসে গেলে এবার তোমাদের কী কী করণীয়। প্রথমত, কোনো সেক্টর বাছলে চলবে না যে এই সেক্টর বা ওই সেক্টর আমরা অ্যাপ্লাই করব, এই সেক্টর ছাড়া অ্যাপ্লাই করব না, এরকম করলে কিন্তু হবে না। তো তোমাদের যত রকম জবস বেরোচ্ছে সবেতে একধারসে অ্যাপ্লাই করতে থাকতে হবে। আর বাই দ্য মিন টাইম যারা নন টেকনিক্যালে আছো তাদের সেলসের স্কিলস বলো বা মার্কেটিংয়ের স্কিলস বলো, এরকম টাইপের জবস দেখতে হবে যেখানে তোমরা সেলস কি মার্কেটিংয়ের একটা এক্সপোজার পাও। তো আমি সেলস আর মার্কেটিং আমি কেন বলছি, তার কারণটা হচ্ছে সেলস আর মার্কেটিং স্কিলস হলো খুব হট স্কিলস আজকের দিনে। সব কোম্পানি চায় যাতে তাদের ভালো অ্যান্ড এফিসিয়েন্ট সেলসের লোকজন থাকে। আর সেলস অ্যান্ড মার্কেটিং জব তোমরা খুব ইজিলি পেয়ে যেতে পারবে কলকাতায় উইথ ভেরি লিটল এক্সপিরিয়েন্স। ঠিক আছে? আর যারা টেকনিক্যাল আছো, যাদের গ্যাপ এসে গেছে, তাদের কি করতে হবে? তাদের প্রথমত যেভাবে হোক তোমাদের সার্টিফিকেশন করতে হবে, সেটা ভিস্কিলস থেকে হোক বা হ্যাকার র্যাঙ্ক থেকে হোক, তোমরা যদি ফুল স্ট্যাকে থাকো। আর তোমাদের জবসে অ্যাপ্লাই করতে থাকতে হবে ওভার নকরি অ্যান্ড ইনডিড। এমএনসি করতে পারো নাও করতে পারো, এমএনসিতে শর্টলিস্ট হওয়া খুবই ডিফিকাল্ট এই পয়েন্ট অফ টাইমে। তো তোমরা চেষ্টা করবে স্টার্ট আপসে অ্যাপ্লাই করতে থাকা। ডেইলি চেষ্টা করবে মিনিমাম 15-20 জবসে অ্যাপ্লাই করতে থাকা একধারসে। তো তাতে কি হবে, তোমাদের কল আসার চান্স বেড়ে যাবে। আর চেষ্টা করবে তোমাদের সিভিটা এমনভাবে বানাতে যাতে তোমরা যে প্রজেক্ট করেছো ফাইনাল ইয়ারে তার যাতে একটা লিঙ্ক থাকে, আর তার ব্যাপারে একটা ব্রিফ ডেসক্রিপশন থাকে। তো আজকের ভিডিওটা এত অবধি। তোমাদের যদি কোনো ডাউট থাকে কেরিয়ার গ্যাপ নিয়ে, কেরিয়ার গ্যাপ যাতে না হয় সেসব নিয়ে, তো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ।